আলোচনা করছি রবার্ট ফ্রস্টের বিখ্যাত একটা কবিতা দ্য উভেন বার্ড নিয়ে। উভেন বার্ড এখানে একটা গায়ক পাখিকে বোঝাচ্ছে এবং এটা একটা সনেট। কবিতার লাইন বাই লাইন আলোচনার পূর্বে একটু ধারণা দেই। এই গায়ক পাখি তার গানের মধ্য দিয়ে মানুষকে তার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছে। মানব জীবন অত্যন্ত সংক্ষিপ্ত এবং স্বল্প সময়ের মধ্যে এটা শেষ হয়ে যায়। এই কথাটাই পাখি তার গানের মধ্যে বলছে এবং এই পাখির গানটাকে আমরা এখানে রোমান্টিক হিসাবে পাবো না বা মেলোডিয়াস কিছু এই পাখির গানের মধ্যে নেই। এখানে ল্যামেন্টেশন রয়েছে এবং এটা এক ধরনের সিগনাল যেটা মানুষকে সংকেত দিচ্ছে, তার মৃত্যু সম্পর্কে সচেতন করছে। তো লাইন বাই লাইন আলোচনা করছি। দেয়ার ইজ এ সিঙ্গার এভরিওয়ান হ্যাজ হ্যাড। বলা হচ্ছে এখানে একটা গায়ক পাখি রয়েছে এবং তার গান সবাই শুনেছে। লাউড এ মিড সামার অ্যান্ড এ মিড উড বার্ড। বলছে খুব সুউচ্চ স্বরে বা খুব জোরালো স্বরে এই পাখিটা গান গায় গ্রীষ্মের মধ্যবর্তী সময়ে এবং বনের মাঝখানে বসে। হু মেক্স দ্য সলিড ট্রি ট্রাঙ্ক সাউন্ড এগেন। অর্থাৎ এই পাখিটা যখন গান করছে তখন তার গানের আওয়াজটা গাছের বনের যে গাছপালা রয়েছে তার ডালে বা শাখা প্রশাখায় বাধাপ্রাপ্ত হয়ে আঘাতপ্রাপ্ত হয়ে আবার ফিরে আসছে এবং এটা মনে হচ্ছে যে পাখিটা যেন বারবার বারবার গান রিপিট করছে। পাখির গানগুলোকে বারবার প্রতিনিয়ত কন্টিনিউয়াস করছে এই গাছের ডালপালাগুলো বাধাপ্রাপ্ত হয়ে, এই কথা এখানে বোঝানো হয়েছে। He says that leaves are old and that for flowers midsummer is to spring as 1 to 10. এই লাইনগুলোর মিনিং এইরকম, তিনি বোঝাচ্ছেন যে এই পাতাগুলো পুরাতন হয়ে গেছে এবং যে ফুলগুলো গ্রীষ্মের মাঝামাঝি সময় ফুটেছিল সেগুলো বসন্তে উপনীত হয়েছে এবং এত দ্রুত এগুলো সময় পার হয়ে গেছে যেটা 1 থেকে 10 পর্যন্ত গুনতে যে সময় লাগে সেই সময়ের মধ্যেই এটা হয়ে গেছে। অর্থাৎ কবি এখানে বোঝাচ্ছেন যে এই পাতাগুলো যেগুলো ওল্ড হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, ঠিক তেমনি মানুষ যারা চিলড্রেন ছিল তারাও ম্যাচিউর হয়েছে বা তারাও বৃদ্ধ হয়েছে এবং যে ফুলগুলো অর্থাৎ ছোট বাচ্চাদেরকে ফুল হিসেবে কল্পনা করা হয়েছে বা যে ফুলগুলো ফুটেছিল সামারে সেই ফুলগুলো কিন্তু বসন্তে এসে গেছে, মানে তারা যৌবনের অধিকারী হয়েছে এবং এই যে সময়টা অতিবাহিত হয়ে গেছে এটা খুব দ্রুত হয়েছে। 1 থেকে 10 কাউন্ট করতে যে সময় লাগে, এই কথাগুলোর মধ্য দিয়ে মানব জীবনের এই দ্রুত সময়টা পাস হয়ে যাওয়াকে বোঝাচ্ছে যে অতি দ্রুত সময়গুলো পাস হয়ে যায়, মানুষ ম্যাচিউর হয় এবং বৃদ্ধ হয় এবং মৃত্যুর মুখোমুখি হয়। এই কথাগুলো এই লাইনগুলো দ্বারা বোঝানো হয়েছে। হি সেইস দ্য আর্লি পেটাল ফল ইজ পাস্ট। তিনি বলছেন যে আগের যে পেটালগুলো ছিল, পাপড়িগুলো ছিল, সেগুলো ঝরে গেছে এবং পাস্ট অতীত হয়ে গেছে। হোয়েন পেয়ার অ্যান্ড চেরি ব্লুম ওয়েন্ট ডাউন ইন শাওয়ার্স। বলছে যখন পেয়ার মানে এখানে নাশপাতি, চেরি ফুল, এই ফুলগুলো যখন ফোটে এইগুলো আবার কি হয়েছে, ওয়েন্ট ডাউন ইন শাওয়ার্স, বৃষ্টির পানিতে নুয়ে গেছে বা ঝরে যাবে এরকম একটা অবস্থা। অর্থাৎ বলছেন সেই সময়ে যে পাপড়িগুলো ছিল বা যে ফুলগুলো ছিল, চেরি ফুলগুলো ছিল, নাশপাতি ছিল, এগুলো প্রায় ঝরে যাওয়ার অবস্থায় এসে গেছে, বৃষ্টির পানিতে এগুলো নুয়ে গেছে, এদের মধ্যে আর সেই প্রাণবন্ততা নেই। অন সামার ডেজ এ মোমেন্ট ওভারকেস্ট। বলছে এই গ্রীষ্মের সানি দিনগুলো অর্থাৎ রৌদ্রময় এই দিনগুলো, এ মোমেন্ট ওভারকেস্ট, এক মুহূর্তের মধ্যে বা স্বল্প সময়ের মধ্যেই কী হয়, মেঘে আচ্ছন্ন হয় বা মেঘে ঢেকে যায়। কবি এখানে বুঝাচ্ছেন এই জীবনের সুসময়গুলো যখন আমরা আনন্দ বিনোদনে মত্ত থাকি সেই সময়টা নিমিষের মধ্যেই কালো মেঘে আচ্ছন্ন হয়ে যায়। অ্যান্ড কামস দ্যাট আদার ফল উই নেম দ্য ফল। এরপরে অন্য একটা ধ্বংস আসে, এই ফলটাকে আমরা ধ্বংস বলছি। এরপরে অন্য একটা ধ্বংস আসে যার নাম আমরা দিয়েছি মৃত্যু। অর্থাৎ এখানে কবি আদম এবং ইভকে তুলে ধরেছেন যারা হেভেন থেকে কিক আউট হয়েছিলেন, কিক আউট ফ্রম হেভেন অফ ইডেন, ইডেনের বাগান থেকে যাদেরকে কিক আউট করে বের করে দেওয়া হয়েছিল, মানে যারা তখন এই গার্ডেনে ছিল তখন ইনোসেন্ট ছিল এবং যখন ম্যাচিউর হয়ে যায় তখন তাদেরকে কিক করে বের করে দেওয়া হয়। অর্থাৎ এই ফলটাকেও বোঝানো হচ্ছে এখানে, মানে ডুয়েল মিনিং বেয়ার করে এই লাইনটা। তো আমরা বলছি যে আমরা অন্য যে একটা ফল বলছি এটার অর্থ মৃত্যু। হি সেইস দ্য হাইওয়ে ডাস্ট ইজ ওভার অল। সে বলছে হাইওয়ে দ্বারা এখানে ল্যান্ডস্কেপ বোঝাচ্ছে, ভূখণ্ড, কোনো রাস্তা না। যে ভূখণ্ডের যে ধুলাবালি ছিল, জঞ্জাল ছিল, আবর্জনা ছিল, এগুলো শেষ হয়ে গেছে। অর্থাৎ মানুষের জীবনে যে প্রবলেমগুলো থাকে এগুলো শেষ হয়ে যায়। দ্য বার্ড উড সিজ। বলছে এই পাখিটাও গান করা থেমে দেবে বা গান গাইবে না। অ্যান্ড বি অ্যাজ আদার বার্ডস, এবং অন্যান্য পাখিদের মতোই হবে।
অর্থাৎ এই লাইন দ্বারা বুঝাচ্ছেন যে এই পাখিটা মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, এই পাখিটাও একসময় থেমে যাবে, এটাও মৃত্যুবরণ করবে, কিন্তু অন্য পাখিদের মতো হবে না। অর্থাৎ অন্য পাখিরা যে মেলোডিয়াস টিউনে গান করে, তার গানগুলো এমন হবে না। এই পাখির গানটা অলওয়েজ বিটার, অর্থাৎ যদি মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় তাহলে যে কোনো মানুষেরই খারাপ লাগার কথা। সুতরাং এই পাখিটা তার গানের মধ্যে দিয়ে কাউকে আনন্দিত করতে পারেনি, বরং তার মৃত্যুর মেসেজটা দিয়ে তাকে একটা দুঃসংবাদ দিয়েছে। বাট দ্যাট হি নোস ইন সিঙ্গিং নোট টু সিং, কিন্তু সে ভালো করেই জানে কিভাবে এই গানটা গাইতে হয় বা এই মেসেজটা কিভাবে দিতে হয়, কিন্তু নোট টু সিং মানে কাউকে গাওয়াতে শিখে না বা অন্যান্য পাখিদেরকে কিভাবে গাইতে হয় এই গানগুলো সে এটা শেয়ার করে না বা শিখায় না। দ্য কোশ্চেন দ্যাট হি ফ্রেমস ইন অল বাট ওয়ার্ডস, এই লাইনটা এইরকম যে এই কোশ্চেন মানে প্রশ্নটা, হি ফ্রেমস মানে সে গঠন করে, যে প্রশ্নটা তিনি রেখে গেছে মানে এই পাখিটা যে প্রশ্নটা করে গেছে প্রায় এগুলো এই কথাগুলোই হয়, ইজ হোয়াট টু মেক অফ এ ডিমিনিশড থিং, অর্থাৎ ধ্বংসের স্তূপের উপর দাঁড়িয়ে বা শেষ প্রান্তে এসে, ধ্বংসের শেষ মুহূর্তে এসে আমরা কি তৈরি করতে পারি বা কি তৈরি করা সম্ভব। অর্থাৎ এই পাখিটা প্রশ্ন করে গেছে যে ধ্বংসের শেষ প্রান্তে এসে বা জীবনের শেষ প্রান্তে এসে আর কি তৈরি করা যায় বা কি তৈরি করতে পারি, এই কথাগুলি পাখি রেখেছেন বা প্রশ্ন করেছেন। অর্থাৎ এখানে এই শেষের বা শেষের 6 লাইন নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যাচ্ছে যে এই পাখিরাও একসময় থেমে যাবে, এ আর গান করবে না, অন্যান্য পাখির মতোই হবে। আবার জীবনের শেষ প্রান্তে এসে আমরা কি করতে পারি, অর্থাৎ আমরা যে মারা যাব, মানুষ যে মারা যাবে এই কথাটা মানুষ ভুলে গেছে, কিন্তু প্রত্যেকটা মানুষের এটাকে স্মরণ করা উচিত। এবং জীবনের শেষ মুহূর্তে কিছু করা যায় না, কিন্তু তার আগের যে পিরিয়ডটা রয়েছে এটার যদি আমরা সঠিক ইউটিলাইজ করি তাহলে এই পৃথিবীতে কিছু রেখে যাওয়া সম্ভব হবে এবং কিছু করে যাওয়া সম্ভব হবে যেটা মানুষের জন্য মঙ্গলজনক হবে। সুতরাং এই কবিতার মধ্য দিয়ে বা এই পাখির গানের মধ্য দিয়ে রবার্ট ফ্রস্ট মানুষের জীবনটা যে খুবই সংক্ষিপ্ত এবং এটা অতি দ্রুত চলে যায় সে কথা ইঙ্গিত করেছেন, এবং এই পাখিটার গানের মধ্য দিয়ে মানুষকে মৃত্যুর সংবাদ দিয়েছেন বা মৃত্যুর দূত হিসেবে কাজ করেছেন এই পাখি, এবং মানুষকে সতর্ক করেছেন সে যেন তার সময়টাকে ইউটিলাইজ করে। এখানে আমরা দেখেছি আগের অক্টাবে যে ওল্ড লিভস মানে পুরাতন পাতাগুলো বা বৃদ্ধ পাতাগুলো, ঠিক এই পাতাগুলো দ্বারা মানুষকেই কল্পনা করা হচ্ছে যে মানুষও একসময় বৃদ্ধ হয়ে যায়, কিন্তু ঝরে যায়, কিন্তু ঝরে যাওয়ার আগ মুহূর্তেও সে টের পায় না। কিন্তু এই পাখির গানের মধ্য দিয়ে কবি মানুষকে সচেতন করেছেন এবং মানব জীবনের সংক্ষিপ্ততাকেই তুলে ধরেছেন। তো এটাই ছিল আলোচ্য কবিতার মূল বিষয়বস্তু। আশা করি লেসনটা বুঝতে পেরেছেন। যদি লেসনটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।